আজকে আমি তোমাদের শেখাবো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে তোমরা অল্প সময়ের মধ্যে করতে পারবে। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা শিখে নেব যে কি করে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ খুব অল্প সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা করতে পারবো। মনে করো তোমাকে যোগ করতে হবে 3 পূর্ণ 2-এর 3, 6 পূর্ণ 7-এর 12, 4 পূর্ণ 9-এর 36 যোগ 5 তার সঙ্গে 7 পূর্ণ 1-এর 12। এইটা আমাকে যোগ করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে। তো আমরা সাধারণভাবে আমরা কি করি, প্রথমে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশই পরিণত করি। 3কে 3 দিয়ে গুণ করি, 2 যোগ করি, তাহলে উপরের লবগুলো অনেকটা বড় হয়ে যায়। 12×6 = 72, আর সাথে 79 হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। 36কে 4 দিয়ে গুণ করবো। তো এইভাবে যদি আমরা সাধারণভাবে করি তাহলে কিন্তু অনেকটা টাইম চলে যাবে। এখানে 12×7 = 84, এর 85 হবে, অনেকটা টাইম চলে যাবে। তো আমি কি করব দেখো, অল্প সময়ের মধ্যে কিভাবে এই যোগগুলো করতে পারবো তার শর্টকাট নিয়ম কি আছে সেটা শিখে নেব। দেখো 3 পূর্ণ 2-এর 3 মানে আমরা লিখতে পারি 3 আর 2-এর 3, 6 পূর্ণ 7-এর 12 মানে আমরা লিখব 6 আর 7-এর 12, 4 পূর্ণ 9-এর 36 মানে লিখবো আমরা 4 আর 9-এর 36, আর এটা তো 5 আছেই, আর এটাকে আমরা লিখব 7 আর 1-এর 12। এবার আমরা কি করব, পূর্ণ সংখ্যাগুলো যেগুলো গোটা সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোকে নিয়ে নেব, আর বাকি যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলোকে আমরা একসাথে যোগ করে নেব। তো পূর্ণ সংখ্যায় আমরা কি পাচ্ছি দেখো, 3, 6, 4, 5 আর 7 এগুলো পাচ্ছি। 3, 6, 4, 5, 7 এগুলো পেলাম। আর বাকি যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলোকে আমরা যোগ করে নেব। 2-এর 3, 7-এর 12, 9-এর 36 আর হচ্ছে আমার 1-এর 12, এইগুলোকে আমরা যোগ করে নিই। 3 আর 6 9 আর 4 13, 13 আর 5 18, 18 আর 7 হচ্ছে আমাদের 25, আর এইটাকে আমরা যোগ। আচ্ছা, এটা যোগ করতে গেলে আমাদের কি করতে হয়, হরগুলো লসাগু করতে হয়। তো লসাগু করার শর্টকাট নিয়ম আমরা অলরেডি শিখে নিয়েছি। দেখো 36 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। আমি বলেছিলাম যে বড় সংখ্যাটা যদি ভাগ করা যায় সেক্ষেত্রে বড় সংখ্যাটাই লসাগু হবে, তাহলে এক্ষেত্রে 36 হচ্ছে আমাদের লসাগু। দেখো 3 12 36, 12 2 24, হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। 12 3 36, 3 7 হচ্ছে 21। তারপরে দেখো 36 হরটা একই থাকলে লবটাও একই হয়। 12 3 36, 3 1 3, এগুলো আমরা যোগ করে নেব 25, আর এইটা উপরে যোগ করলে দেখো আমরা পাচ্ছি 57 36। 57 36কে যদি আমরা এদিকে ভেঙে নিই, 57 এটাকে আমরা ভাঙবো, তাহলে 36 1 36, এখানে পাচ্ছি আমরা 1 আর এখানে পাচ্ছি 2, অর্থাৎ 1 পূর্ণ 21 36 এই দিক থেকে লিখতে হয়। তাহলে আমরা পাচ্ছি 25 আর 1 আর হচ্ছে 21 36। 21 36টাকে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি 3 7 3 12, তাহলে হচ্ছে 26 পূর্ণ 26 আর 7-এর 12, তাহলে আমরা লিখতে পারি 26 পূর্ণ 7-এর 12। এইভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শর্টকাট নিয়মের সাহায্যে কিন্তু আমরা এই সংখ্যাগুলোকে যোগ করে নিতে পারি। এবারে আমি দেখাচ্ছি কিভাবে একটা বিয়োগ তোমরা অল্প সময়ের মধ্যে করতে পারি। ভগ্নাংশের বিয়োগ দেখো 13 পূর্ণ 7-এর 66 আর 4 পূর্ণ 5-এর 66, ধরো এইটা আমাকে বিয়োগ করতে হবে। তো 13 মানে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি, এটা যদি আমরা পূর্ণটা ভাঙি তাহলে কিন্তু অঙ্কটা করতে অনেকটা টাইম চলে যাবে। সেই জন্য আমরা কি করব, পূর্ণটাকে ভাঙবো না, আমরা এইভাবে লিখব 13 আর 7-এর 66, আর এইটাকে লিখব 4 আর 5-এর 66। এবারে আমি কি করব, পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করব, ভগ্নাংশ থেকে ভগ্নাংশ বিয়োগ করব, তাহলে 13 থেকে 4 বিয়োগ হবে, আর 7-এর 66 থেকে 5-এর 66 বিয়োগ হবে। 13 থেকে 4 গেলে 9 হয়, আর এটা আমরা লসাগু করে নেব, তাহলে উপরে থাকে 7 বিয়োগ 5, তাহলে আমরা পাচ্ছি 9, আর এদিকে 2-এর 66, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1-এর 33, তাহলে আমাদের 9 আর 1-এর 33, তাহলে 9 আর 1-এর 33, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 9 পূর্ণ 1-এর 33। এইভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করে নিতে পারি।